السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একাধারে আলেম ও দরবেশ, ইসলামী জ্ঞানের প্রকাশ্য শাখার বিদগ্ধ পণ্ডিত মুফতি, আবার জ্ঞানের গূঢ় শাখার অগ্রগামী পুরুষ হলেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। বাগদাদের অধিবাসী বলে বাগদাদী উপাধি প্রখ্যাত তাপস হযরত শারিশকতি রাহমাতুল্লাহ আলাইহি এর ভাগিনাম। তিনি তার সম্বন্ধে বড় করে বলার কথা এই যে, সমকালের বিভিন্ন পন্থী সাধক এক বাক্যে তাকে নিজেদের ইমাম বলে স্বীকার করে নিয়েছেন। তাকে শায়েখদের কেন্দ্র বলা হতো। আসলে তিনি ছিলেন শরীয়ত, তরিকত, হাকিকত সমুদ্রের এক অনুসন্ধানী বিজ্ঞানী, জাতির মুখপাত্র, জাতির গৌরব। এক কথায় তিনি ছিলেন যুগ প্রবর্তক। তাছাড়া ছিলেন এক অসাধারণ লেখক। তার রচিত ধর্ম বিষয়ক গ্রন্থ পৃথিবীর এক অমূল্যবান সম্পদ, পৃথিবীর এক মহামূল্যবান সম্পদ। অনেকে বলেন মারিফাতের এত যে বিস্তৃতি ঘটেছে তার মূলে তিনি, কিন্তু দুঃখের কথা এক শ্রেণীর লোক তাকে কাফের বলতে দ্বিধা করেননি। কিন্তু নিন্দুকদের কটূক্তি অসার প্রতিপন্ন করে তিনি সর্বকালের যুগ পুরুষ হিসাবেই চিহ্নিত হয়ে আছেন। একবার হযরত শারিশকতি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়, মুরিদের মর্যাদা কি মুর্শিদের চেয়ে বেশি হতে পারে? তিনি বলেন, কেন পারে না? এ ব্যাপারে তোমরা আমার এবং আমার ভাগিনার অবস্থাটা দেখতে পারো। সে আমার শিষ্য বটে, কিন্তু আল্লাহর রহমতে মর্যাদার দিক দিয়ে সে আমার অপেক্ষা উন্নত। তার সম্বন্ধে হযরত সুহাইল তুস্তরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদিও হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা অন্যান্য তাপসের চেয়ে উন্নত, এবং যদিও তিনি হযরত আদম আলাইহিস সালামের মতো উপাসনা নিষ্ঠ, তবুও তরিকত পন্থার কঠোরতা সহ্য করতে তার কষ্ট হতো। হযরত সুহাইল রাহমাতুল্লাহ আলাইহির উক্তি খুবই রহস্যময়, যার মর্ম উদ্ঘাটন করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু তিনি একদিন বড় হবেন তা বাল্যকালে তার চরিত্রে প্রকাশ পায়। তখন থেকে তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, খুবই সচেতন ও ধর্মভীরু। একদিন মাদ্রাসা থেকে তিনি বাড়ি ফিরেছেন, দেখলেন তার পিতা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন হযরত শারিশকতি রাহমাতুল্লাহ আলাইহি হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি এর মামা
কিছু জাকাতের মাল পাঠিয়েছিলেন, কিন্তু তিনি তা গ্রহণ না করে ফেরত দিয়েছেন। হয়তো তিনি তার মাল হালাল বলে মনে করেননি, অথচ এগুলো সম্পূর্ণ বৈধ। শিশু জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পিতার কাছ থেকে জাকাতের অর্থ নিয়ে সোজা চলে গেলেন মামার কাছে। মামার বাড়ির দরজা বন্ধ ছিল। তিনি দরজায় করাঘাত করলেন। ভেতর থেকে শব্দ এলোকে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তার পরিচয় দিলেন। জানালেন জাকাতের মাল নিয়ে এসেছেন। মামা বললেন, ওগুলো তিনি রাখবেন না। জুনায়েদ রাহমাতুল্লাহ বললেন, মামা, কসম আল্লাহর, যিনি আপনার প্রতি অনুগ্রহ আব্বার প্রতি ন্যায় বিচার করেছেন। সারিস্কতি রাহমাতুল্লাহ বললেন, তিনি তোমার পিতার প্রতি কি ন্যায় বিচার করেছেন এবং আমার ওপরে বা কি অনুগ্রহ করেছেন? জুনায়েদ রাহমাতুল্লাহ বললেন, আপনি যে ফকিরি অর্জন করেছেন এটি তারই অনুগ্রহ, আর আমার পিতাকে দুনিয়ার ধনী করে সংসারী করেছেন, এটি তার প্রতি ন্যায় বিচার। এখন ইচ্ছা হলে আপনি এ মাল গ্রহণ করতে পারেন, আর না করলে আমার বলার কিছু নেই। হযরত সারিস্কতি রাহমাতুল্লাহ ভাগিনার কথায় খুবই সন্তুষ্ট হলেন এবং বললেন, জাকাত গ্রহণের আগে আমি তোমাকে গ্রহণ করেছি। এই বলে তিনি দরজা খুলে দিলেন এবং আদরের ভাগিনাকে হৃদয়ের মধ্যে স্থান দিলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বয়স যখন 7, তখন তাকে নিয়ে হযরত সারিস্কতি রাহমাতুল্লাহ হজে গমন করেন। ওই সময় কাবা ঘরে 400 জ্ঞানী ব্যক্তি সমবেত হন। একদিন তাদের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা বিষয়ে আলোচনা হয়। সবাই যে যার অভিমত প্রকাশ করেন। অবশেষে হযরত সারিস্কতি রাহমাতুল্লাহ শিশু জুনায়েদ রাহমাতুল্লাহকে কিছু বলতে বললেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে সবিনয়ে বললেন, আল্লাহ আমাদের সে যে সব কিছু দান করেছেন তা লাভ করে আমরা যেন তার অবাধ্য না হই, আর তার অবদানকে পাপের উপকরণে বা কারণে পর্যবসিত না করি। এটাই হলো আমাদের প্রকৃত কৃতজ্ঞতা। শিশুর কথা শুনে সবাই এক বাক্যে তারিফ করে বললেন, তার কথাটাই সঠিক ও সর্বোত্তম। হযরত সারিস্কতি রাহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি এ কথা কোথা থেকে শিখেলে? তিনি বললেন, আপনার সহচার্যে থেকে শিখেছি। যথাসময়ে বাগদাদে ফিরে এসে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ কাচের ব্যবসা শুরু করেন। তার দোকানের সামনে একখানি পর্দা টাঙানো থাকত। তিনি পর্দার আড়ালে দৈনিক 400 রাকাত নফল নামাজ আদায় করতেন। কিছুদিন পর ব্যবসা ছেড়ে দিয়ে হযরত সারিস্কতি রাহমাতুল্লাহের বাড়ির সামনে এক কোঠায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন হন। ব্যবসা ছেড়ে দিয়ে হযরত সারিস্কতি রাহমাতুল্লাহের বাড়ির সামনে এক কোঠায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন হন। ক্রমক্রমে তিনি এমন বিভোর হয়ে যান যে তার আসরের নিম্নভাগ হতে যায় নামাজ সরিয়ে ফেলতেন, যেন আল্লাহর ধ্যান ছাড়া তার মনে আর কোনো ভাবনার উদয় না হয়। এভাবে কেটে যায় 40 বছর। এর মধ্যে 30 বছর কাটে বিচিত্রভাবে। এই দীর্ঘ সময় এশার নামাজের পর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ধ্যান করেছেন, আর এশার অজুতে ফজরের নামাজ আদায় করেছেন। একদিন তিনি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন, এখন তোমার ভূত পরস্তির পয়িতা দেখাবার সময় হয়েছে। তিনি বলেন, দয়াময় জুনায়েদের কি পাপ হয়েছে বলুন। তখন
আবারও শব্দ এলো, তুমি এখনো অবশিষ্ট রয়েছ, এখনো তুমি নিজেকে ডুবিয়ে দাওনি, এর চেয়ে তুমি আর কি পাপ দেখতে চাও? তখন একটি দীর্ঘশ্বাস টেনে লজ্জায় মাথা ঝুলিয়ে দিয়ে তিনি বললেন, আহাম। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নির্জন বাসের বিরোধিতা শুরু হলো এবার। লোকেরা খলিফার দরবারে তার বিরুদ্ধে অভিযোগ জানান, কিন্তু খলিফা বললেন, আপত্তিকর কোনো নির্দিষ্ট প্রমাণ না পেলে তার প্রতি কোনো ব্যবস্থা নেওয়া যায় না। বিরোধিতাকারী বলল, তার কাজে ও কথায় মানুষ পথভ্রষ্ট হচ্ছে। খলিফা তখন গোপনে তাকে পরীক্ষা করার কথা ভাবলেন। তার এক রূপসী বাদী ছিল, তিনি 3000 দিরহাম মূল্যে তাকে ক্রয় করেন। খলিফা স্বয়ং তার রূপে মুগ্ধ হচ্ছিলেন। এক রাতে তিনি তাকে শিখিয়ে পড়িয়ে হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ এর কাছে পাঠালেন। সে যেন অভিনয় ভঙ্গি করে তাকে জানায় যে তার প্রচুর আছে, কিন্তু এখন সে সবের প্রতি স্পৃহা। তিনি অনুগ্রহ করে তাকে যেন আশ্রয় দেন। সে হযরতের ভালোবাসায় থেকে আল্লাহর ইবাদতে বাকি জীবন কাটিয়ে দিতে চায়। এখন তার মন শুধু এখানে পড়ে থাকতে চায়। খলিফার টোপ হিসাবে রূপসীকে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে পাঠিয়ে দিলেন। যথাসময়ে তার কাছে দাসী তার ঘোমটা খুলল। একবার চোখ তুলতে গিয়ে হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিও পড়ল তার ওপর, আর তিনি মাথা নিচু করলেন। রূপসী যথারীতির তার শেখানো বলি আউড়ে গেল। অভিনয় ভঙ্গি বা বচন কুশলতার কোনো ত্রুটি ঘটল না। হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি তার সব কথা নীরবে নত মস্তকে শুনে গেলেন। তারপর ধীরে ধীরে মাথা তুলে একবার আহা বলে চিৎকার করে উঠলেন। সে চিৎকারে কি যেন ঐশী শক্তি নিহিত ছিল। রূপসী তা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে সর্বশেষ খলিফার হুকুম তামিল করতে গিয়ে একটি তাজা প্রাণ আকারে ঝরে গেল। ফলাফল কি হয় জানার জন্য খলিফা এক ভৃত্যকেও তার পেছনে পাঠান। সে ফিরে এসে খলিফাকে সব কিছু নিবেদন করে। তার অনুতাপে দাও দাও করে জ্বলে উঠল খলিফার মন। আর অনুতাপে দাও দাও করে জ্বলে উঠল খলিফার মন। কাজটা যে ভালো হয়নি তা উপলব্ধি করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তৎক্ষণাৎ চলে এলেন হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তার আমত্ত বর্গ অবশ্য পরামর্শ দেন যে হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ দরবারে না গিয়ে বরং তাকে দরবারে তলব করা হোক। কিন্তু খলিফার দ্বিতীয়বার ভুল না করে তার কাছে গেলেন। বিনীত কণ্ঠে বললেন, হযরত, আপনি এমন সোনার প্রতিমাকে পুড়িয়ে দিলেন কেন? আপনার প্রাণে কি দয়া মায়া কে নেই? আপনার প্রাণে কি দয়া মায়া নেই? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি জনগণের রক্ষক, অথচ আপনি চাইলেন একটি মানুষের দীর্ঘ 40 বছরের বিনিদ্র পরিশ্রম, ক্লিষ্ট সুকঠিন সাধনা সামান্য একটি নারী বরবাদ করে দিক। এটা কি করে সম্ভব? যাই হোক, আশা করি ভবিষ্যতে আর কখনো এ ধরনের বিভ্রান্তির শিকার হবেন না। অতঃপর তিনি প্রকাশ্য জনসভায় ভাষণ দিতে শুরু করলেন। কথিত আছে, তার প্রথম ভাষণে তিনি উল্লেখ করেন যে তিনি নিজে থেকে এই ওয়াজ নসিহতে শামিল হননি। প্রায় 40 জন তাপসের দ্বারা ক্রমিক অনুরোধে তিনি এ কাজে ব্রতী হয়েছেন।
তিনি আরো বলেন, প্রায় 200 জন বিস্ময়কর প্রতিভার অধিকারী সাধকে তিনি সেবা করেছেন। বাবা সুবহানাল্লাহ। আরো তার শিক্ষা গুরু সংখ্যা ছিল প্রায় 60। যাই হোক, তার ভাষণের এই ভূমিকা খুবই উল্লেখযোগ্য। তার উপদেশগুলো ছিল তেমনই মূল্যবান। তার উপদেশ বাণীগুলো নিম্নরূপ: এক, যিনি ডান হাতে আল্লাহর কোরআন ও বাম হাতে নবীজির ও হাদিস নিয়ে পথ চলেন, যাতে কোনো রূপ হোঁচট খেতে না হয় বা কোনো প্রকার সন্দেহ বিপদগামী হতে না হয়, এমন লোকেরই সাধন মার্গে পথ চলা শোভা পায়। 2, তিনি বলেন, তার যা কিছু মহত্ব মর্যাদা সবই অর্জিত হয়েছে ক্ষুধা রাত্রি জাগরণ ও সংসার বৈরাগ্যের ফলে। 3, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে তিনি বলেন, তিনি মারিফাতের মৌলিক তত্ত্ব উদ্ঘাটন করেন। সাধনায় কষ্ট সহিষ্ণুতার দরজা উন্মুক্ত করেন। আল্লাহ তাকে বিভিন্ন জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিশোভিত করেন। মারিফাতের ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আমাকে নিজেই তার আত্মপরিচয় দান করেছেন। আল্লাহ এমন সত্তা যার কোনো তুলনা হয় না। কোনো আকারের আদরে তাকে কল্পনা করা যায় না। কোনো সৃষ্টির দ্বারা তাকে অবধারণ করা যায় না। তিনি কোনো কিছুর অনুরূপ নন এবং কোনো কিছু থেকে সে সৃষ্টিও নন। তার সত্তা এমন নয় যে অন্য কোনো বস্তুর সাহায্যে তার পরিচয় দান করা যেতে পারে। সর্বাপেক্ষা জ্ঞানী তিনি, যিনি আল্লাহর সত্তা বিষয়ে জ্ঞান রাখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10,000 নিষ্ঠাবান শিষ্য নিয়ে আমি মারিফাতের পথে একত্ববাদের সমুদ্রে ডুব দিয়েছিলাম। সেই সমুদ্র থেকে উত্থিত হয়ে আমি ঈমানের এক সূর্যে রূপান্তরিত হয়ে গেলাম। ব্যাস এতটুকু যে বুঝে নিক, এর বেশি আর ব্যাখ্যা করা চলে না, তাতে পথভ্রষ্টতার আশঙ্কা আছে। 4, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 1000 বছরের আয়ু লাভ করলেও আল্লাহর নিষেধ ছাড়া তিনি পুণ্য চর্চা থেকে পলকের তরেও বিরত হবেন না। সুবহানাল্লাহ। 5, সৃষ্টি জগতে যে পাপ কর্ম চলে তা আমার ক্লেশের কারণ, কেননা সৃষ্টি মাত্রকেই আমি আমার শরীরের অঙ্গ বলে মনে করি। কেননা মুমিন বা বিশ্বাসী একটি মাত্র সত্তার মতো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যত বেশি দুঃখ কষ্ট দেওয়া হয়েছে ততটা তার কোনো নবীকেও দেওয়া হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6, আমি দীর্ঘদিন ধরে পাপীদের অবস্থা কি হবে তাই নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু এখন আমার নিজের কাছে নিজেরই খবর নেই, আকাশ পৃথিবীর খবরও জানি না। 7-10 বছর ধরে হৃদয় আমার হেফাজত করেছে, আমিও তার হেফাজত করেছি, কিন্তু এখন অবস্থা এমন যে আমি তার খবর রাখি না, সেও আমার খবর রাখে না। 8, মারিফাত সাধনার সাধারণ শাখাগুলো 20 বছর ধরে মানুষকে বলে আসছি, কিন্তু গূঢ় কথা প্রকাশ করিনি, কেননা সে ব্যাপারে জীবকে নিষেধ করা হয়েছে আর মনকেও তা অনুধাবন করতে অক্ষম করা হয়েছে। 9, রোজ কিয়ামতে আল্লাহ যদি আমাকে বলেন আমার দিকে দৃষ্টিপাত করো, তবে আমি বলবো না, দৃষ্টিপাত করব না, কেননা চোখ তো আমার আপন নয় বরং অপর তুল্য।
অতএব বন্ধুর দিকে নিজস্ব দৃষ্টির মাধ্যমে না দেখা হলে আমি এ কাজ থেকে বিরত থাকব। 10 যখন জানতে পারলাম অন্তর থেকে যা বলা হয় তাই হলো বিশুদ্ধ কালাম, তখন আমি আমার 30 বছরের নামাজ আবার নতুনভাবে পড়লাম। তারপর 30 বছর ধরে আমি এই রীতি পালন করছি যে নামাজের মধ্যে যদি পৃথিবীর কথা মনে আসে তাহলে আমি নামাজের পুনরাবৃত্তি করি। যার মধ্যে পরকালের কথা মনে হয় তাতে সেজদায় বহু সহ আদায় করি। যদি আমি জানতাম যে তোমাদের উপদেশ দান করা অপেক্ষা নামাজ আদায় উত্তম, তাহলে নিশ্চয় উপদেশ দান থেকে বিরত থাকতাম। 12 হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বছর ভর নফল রোজা রাখতেন, তবে ঘরে মেহমানের রোজা ভেঙে দিতেন। বলতেন, মেহমানের সঙ্গে পানাহার করার মূল্য নফল রোজার চেয়ে কম নয়। 13 হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত আবু বকর আশাঈ রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে মারিফাত তত্ত্ব বিষয়ক প্রায় 1000 মাসআলা নিয়ে আলাপ আলোচনা হয়। হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুর আগে বলে যান মাসআলাগুলি যেন তার সাথে দাফন করা হয়। এর জবাবে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাসআলাগুলি এভাবে অন্যের হাতে পড়ার চেয়ে আপনার ও আমার বুকের মধ্যে গুপ্ত থাক। 14 হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন জ্ঞান বিদ্যায় অভিজ্ঞ হয়ে উঠলেন, তখন তার মামা হযরত সারেশকতি রাহমাতুল্লাহ তাকে প্রকাশ্যে বক্তৃতা দেবার নির্দেশ দেন। তিনি বলেন, আপনার বর্তমানে আমার পক্ষে এ কাজ শোভনীয় নয়। কিন্তু ওই রাতেই এই বিষয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু স্বপ্ন দেশে পান। আর মামার কাছে স্বপ্ন বৃত্তান্ত বলার আগে তিনি হযরত সারেশকতি রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, তুমি কি এখনো চাও যে ওয়াজ নসিহতের জন্য মানুষ তোমাকে আরো অনুরোধ করুক? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দিয়েছেন, এখনো তোমার আপত্তি আছে কি? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি রাসূলুল্লাহর দেশের কথা জানলেন কি করে? হযরত সারেশকতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আজ রাতে স্বয়ং আল্লাহ পাককে বলতে শুনলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য প্রেরণ করলাম যে তিনি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে বক্তৃতা দেওয়ার জন্য তাগাদা দেবেন। যাই হোক, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বক্তৃতা দিতে রাজি হলেন, তবে একটি শর্ত আরোপ করলেন, এই মর্মে যে তার সভায় 40 জনের বেশি শ্রোতা থাকবে না। 15 একবার 40 জনের এক সভায় তিনি ভাষণ দিলেন, 22 জন শ্রোতা জ্ঞান হারায় আর 18 জন মারা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 16 হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ একবার নিজের মন হারিয়ে ফেলেন, তা ফিরে পাবার আশায় তিনি আল্লাহর দরবারে আবেদন জানান, কিন্তু অদৃশ্য শব্দ শোনা যায়, আমি এই জন্য তোমার মন বহরণ করেছি যাতে তুমি আমার সঙ্গে থাকো। তুমি কি অন্যের মুখের দিকে তাকিয়ে থাকার জন্য মন ফিরে পেতে চাও? সুবহানাল্লাহ। 17 আপনি এত উচ্চ মর্যাদার অধিকারী হলেন কি করে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি দীর্ঘ 40 বছর আমার পীরের দরজায় এক পায়ে দাঁড়িয়ে থেকে এ মর্যাদা লাভ করেছি।
18 হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একবার বলেন, আল্লাহ যদি তাকে জান্নাতে বা জাহান্নামে প্রবেশের অনুমতি দেন তাহলে তিনি জাহান্নামী পছন্দ করবেন, কেননা জান্নাত হলো তার পছন্দের স্থান, আর আল্লাহ পছন্দ করেন জাহান্নাম। শতরাংশ বন্ধুর পছন্দনীয় স্থানকে অপছন্দ করা বন্ধুর কাজ নয়। এই কথাটি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ এর কর্ণগোচর হলে তিনি বললেন, আমি তো আল্লাহর দাস হিসাবে কোনো কিছুরই অধিকারী বলে দাবি করতে পারি না। দাসের আবার ইচ্ছা অনিচ্ছা কি? তাই আমাকে ওই রূপ অধিকার দিলে বলবো, দয়াময় আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানে যাব। আপনার পছন্দ আমি তাতেই, আপনার যা পছন্দ আমি তাতেই সুখী। 19 বনবাসিনী এক বৃদ্ধা হযরত রুইয়ে রাহমাতুল্লাহকে বলে পাঠালেন তিনি যেন বাগদাদে পৌঁছে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহকে বলেন, জনগণের সম্মুখে আল্লাহর ধ্যান করতে তার কি লজ্জা হয় না? এ কথা শুনে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ বলেন, আমি জনগণের সামনে আল্লাহ ধ্যান করি এই জন্য যে কারো দ্বারাই তার ধ্যানের হক পুরোপুরি আদায় হচ্ছে না। 20 এক ব্যক্তি স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ একজন প্রশ্ন করলো। নবীজি নিজে উত্তর না দিয়ে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে জেনে নেবার ইশারা করলেন, কিন্তু জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যেখানে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির সেখানে অন্য লোকের কি প্রয়োজন? তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক নবী নিজ নিজ উম্মতের গৌরব করে থাকেন। বস্তুত আমি আমার উম্মতগণের মধ্যে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে বেশি গৌরব বোধ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 21 হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ একবার হযরত জাফর ইবনে নওশর রাহমাতুল্লাহ আলাইহিকে একটি দিরহাম দিয়ে আঞ্জির ও জাইতুনের তেল কিনে আনতে বললেন। ইফতারের সময় আঞ্জির মুখে দিয়ে আবার তা মুখ থেকে বের করে ছুঁড়ে ফেললেন। হযরত জাফর রাহমাতুল্লাহ এরূপ করার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এইমাত্র অদৃশ্য শব্দ শুনলাম। বলা হলো, আল্লাহর ধ্যানের জন্য যে বস্তু বর্জন করেছিলেন আবার তার দিকে আকৃষ্ট হলেন কেন? 22 একজন সাধক রোগ যন্ত্রণায় জর্জরিত হয়ে কান্নাকাটি করছেন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন, এই কান্না দিয়ে আপনি কার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন? দরবেশ চুপ করে রইলেন। তিনি তাকে আবারও বললেন, এখন আপনি কার জন্য ধৈর্য ধারণ করছেন? দামান অবস্থায় সাধক বললেন, আমার নিজস্ব কান্নার কোনো উপকরণ নেই, আর ধৈর্য ধরারও কোনো শক্তি নেই। 23 একবার গায়ের ব্যথা শুরু হতে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ সূরা ফাতিহা পাঠ করে ফু দিলেন, আর অবনী অদৃশ্য আওয়াজ ভেসে এলো, আমার পবিত্র কালামকে তুমি তোমার নফসের কাজে ব্যবহার করছো, এতে কি তোমার এতটুকু লজ্জা হচ্ছে না? সুবহানাল্লাহ। 24 একবার চোখের অসুখ দেখা দিল। এক অগ্নিপূজক চিকিৎসক চোখে পানি দিতে বারণ করলেন। তিনি বললেন, তা কি করে হয়? ওযু করতে হবে তো। চিকিৎসক কিছু না বলে চলে গেলেন।
অতঃপর হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওযু করে এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। সকালে ঘুম ভাঙলে দেখা গেল অসুখ সেরে গেছে। তখন তার কাছে অদৃশ্য শব্দ এলো। ইবাদতের কারণে তো তিনি চোখের অসুখের কথা অপেক্ষা করছেন, তাই আল্লাহ তার অসুখ সারিয়ে দিয়েছেন। পরে তার চক্ষু চিকিৎসক জিজ্ঞেস করলেন, একটি রাতের মধ্যে এ অসুখ সারল কি করে? তিনি বললেন, অজু করার কারণে। তখন চিকিৎসক বললেন, আসলে আমি ছিলাম রোগী আর আপনি চিকিৎসক, অতএব তিনি ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করলেন। 25 হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গমনরত এক জ্ঞানী ব্যক্তি দেখলেন শয়তান ইবলিস কোথায় যেন দৌড়ে পালাচ্ছে, আর দরবারে উপস্থিত হয়ে গিয়ে দেখলেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রীতিমতো ক্রুদ্ধ। তখন জ্ঞানী ব্যক্তি বললেন, হুজুর, ক্রোধ সংবরণ করুন, কেননা ক্রোধের অবস্থায় শয়তান জয়লাভ করেন। তিনি পথে দেখা ঘটনাটিও বললেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সে আমাকে ক্রোধ দেখলেই পালিয়ে যায়, সুবহানাল্লাহ। কেননা প্রবৃত্তিগত কারণে আমি তার প্রতি ক্রোধ প্রকাশ করি না, বরং তা আল্লাহর জন্য আর অন্য লোকের রাগ হয় নফসের তাড়নায়। আল্লাহ পাক স্বয়ং যদি দুরাচার শয়তানের হাত থেকে অব্যাহতি লাভের প্রার্থনা আদেশ না দিতেন, তাহলে আমি কখনোই তার থেকে আত্মরক্ষার জন্য প্রার্থনা করতাম না, সুবহানাল্লাহ। কেননা সে নিজেই আমার ক্রোধের ভয়ে পালিয়ে বেড়ায়। তার থেকে পরিত্রাণ লাভের কামনা করার তো প্রশ্নই ওঠে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 26 একবার ইবলিস দাঁড়িয়ে আছে মসজিদের বাইরে মানুষের রূপ ধরে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাকে শনাক্ত করে জিজ্ঞেস করলেন, হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে কে তোমাকে নিষেধ করেছিল? উত্তর না দিয়ে ইবলিস পাল্টা প্রশ্ন করে, আপনি বলুন তো, আমার জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা কি জায়েজ ছিল? ইবলিসের এই তাৎক্ষণিক শুকনো প্রত্যুত্তর শুনে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ হতবাক হয়ে গেলেন। তখন ধ্বনিত হলো অদৃশ্য কণ্ঠ, তুমি ইবলিসকে বলো, তুই ভীষণ মিথ্যাবাদী। সত্যবাদী হলে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার আল্লাহর আদেশ কখনোই অমান্য করতে পারতি না, কেননা আল্লাহর আদেশে অগ্রাহ্য করার অধিকার কারোর নেই। ইবলিস অনুমান করতে পারল যে হযরতের প্রতি অদৃশ্য বাণী এসে গেছে, অতএব কাল বিলম্ব না করে সে দৌড়ে পালালো। 27টি লোক দরবারে বারবার বলছিল, এ যুগে ধর্মভ্রাতা আর ধার্মিকের সংখ্যা একেবারেই কমে গেছে। হযরত কথাটি কয়েকবার শুনলেন, তারপর বললেন, তুমি যদি এরূপ ধর্মভ্রাতা চাও যে তোমার বোঝা বহন করতে সক্ষম, তাহলে তা সহজে মিলবে না ঠিকই, তবে তুমি যদি এমন লোক চাও যে তুমি তার বোঝা বহন করবে, তাহলে এমন লোক তোমাকে অনেক দেখাতে পারি। 28 একবার তাকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, সারা জীবন ধরে আমি আপদ বিপদের খোঁজ করছি, এই জন্য যে তেমন কিছু এলে আমি তার প্রথম শিকার হতে এগিয়ে যাব, কিন্তু আমি শুধু শুনেই যাচ্ছি যে আমার সাধনা এখনো বিপদের সঙ্গে মোকাবিলা করার মতো
শক্ত ও যোগ্যতা সম্পন্ন হয়নি। সুবহানাল্লাহ। 29 হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাণী সম্পর্কে প্রশ্ন করা হয় ইবনে সুরাইকে তার উক্তিগুলি কিরূপ মনে করেন? ইবনে সুরাই বললেন, খুবই আশ্চর্যজনক কথাগুলি। তিনি কি নিজের জ্ঞান বুদ্ধি বলে বলেন? ইবনে সুরাই বললেন, তা বলতে পারি না, তবে এটা ঠিক যে কথাগুলি সবই গভীর তাৎপর্যপূর্ণ। মনে হয় যেন আল্লাহ তার মুখে দিয়ে বলাচ্ছেন। তিনি আরো বললেন, আমার এই মন্তব্যের প্রমাণে যে তিনি তাওহীদের উপর কথা বলেন, তখন সেগুলি এমন নতুন ধরনের হয় যে সবাই তা অনুধাবন করতে অক্ষম। 30 একবার একটি লোক তাকে বললেন যে তার তার বক্তব্য তিনি বোঝাতে পারছেন না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন, তুমি 70 বৎসরের উপাসনা পায়ের নিচে রেখে তথা কবরস্থ করে মাথা নিচু করে বসে যাও, তারপর দেখো বুঝতে পারছো কিনা। যদি তারপরও বুঝতে না পারো, তাহলে জানবো আমার ত্রুটি তার কারণ। 31 এক ব্যক্তি তার ভাষণ দানের সময় তার খুব প্রশংসা করল। তা শুনে তিনি বললেন, আসলে সে আল্লাহ পাকেরই তো তারিফ করেছে। 32 মনে কখন শান্তি আসে? প্রশ্নের উত্তরে তিনি বললেন, যখন আল্লাহ অন্তরে বিরাজ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 33 এক ব্যক্তি তাকে 500 দিনার উপহার দিল। তিনি জিজ্ঞেস করলেন, তার কাছে আরো অর্থ আছে কিনা? তার ইতিবাচক সূত্রে তিনি বললেন, তুমি ওই টাকা ফিরিয়ে নিয়ে যাও, কেননা এতে আমার চেয়ে তোমার প্রয়োজনই বেশি। আমার কাছে যেমন কিছুই নেই, তেমনি আমার প্রয়োজনও নেই, কিন্তু তোমার নিকট যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও তুমি আরো অর্থের মুখাপেক্ষী। 34 এক ভিখারি তার কাছে ভিক্ষা প্রার্থনা করলে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মনে হলো লোকটি কাজ করে খেতে পারে, সুতরাং তার ভিক্ষাবৃত্তি বৈধ নয়। অতএব তাকে কিছু না দিয়েই ফিরিয়ে দিলেন। ওই রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তার সামনে ঢাকা দেওয়া খাবারের থালা ধরিয়ে দিয়ে বললেন, খান। ঢাকনা তুলে দেখলেন খাবার নয়, একটি লাশ। আর দিনের বেলায় যে ভিখারিকে তিনি ফিরিয়ে দিয়েছেন তারই লাশ। তিনি বললেন, আমি তো লাশ খাই না। উত্তর হলো, তাহলে তিনি তাকে কি করে খেয়ে ফেললে? তখন হযরতের খেয়াল হলো, আসলে ভিখারির সঙ্গে যে ব্যবহার হয়েছিল এ তারই শাস্তি। 35 হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তখন মক্কা মুআজ্জামায় এক নাপিত এক ধনী ব্যক্তির মাথা মুড়িয়ে দিচ্ছে। তিনি নাপিতকে বললেন, আল্লাহর হস্তে আমার চুলগুলি কেটে দেবে কি? নাপিত বলল, নিশ্চয়। বলতে বলতে তার চোখ দুটি পানিতে ভরে উঠল। যে লোকটির চুল কাটছিল তাকে বসে বলল, আপনি উঠে গিয়ে একটু অপেক্ষা করুন। ইনি যখন আল্লাহর হস্তে চুল কাটবার কথা বললেন, তখন এর কাজটা আগে না করে পারছি না, তাই হলো।
হযরত জুনায়েদ রাহমাতুল্লাহকে আসনে বসিয়ে নাপিত তার মাথায় চুমু দিয়ে চুল কাটতে লাগলো। তারপর কাগজের একটি মোড়ক তার হাতে দিয়ে বলল, এগুলি আপনি আপনার প্রয়োজনে ব্যয় করবেন। দেখা গেল মোড়কে রয়েছে কিছু স্বর্ণ মুদ্রা। তার এই বদান্যতা দেখে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ মনে মনে সংকল্প করলেন, যখনই তার হাতে টাকা আসবে তখনই তিনি নাপিতের বদান্যতার বিনিময় দেবেন। এই ঘটনার কিছুদিন পর বসরায় কিছু লোক তাকে এক থলে মোহর পাঠিয়ে দিল। তিনি নাপিতের কাছে গিয়ে থলেটি তাকে নিতে বললেন। নাপিত বলল, সেদিন আল্লাহর নাম উল্লেখ করেছিলেন বলে একজনের কাজ স্থগিত রেখে আপনার চুল কেটে দিয়েছিলাম। কিন্তু এখন কখনো কি এরূপ দেখেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তার বদলে কিছু নেওয়া হয়? নাপিতের কথায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ অবাক হয়ে যান। পরে তিনি বললেন, ওই নাপিতের কাছ থেকে তিনি বিশুদ্ধ আল্লাহ প্রেমের শিক্ষা গ্রহণ করেছেন। 36 এক রাতে কিছুতেই ইবাদতে মন বসল না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ এর বাইরে বেরিয়ে এলেন। দেখলেন দরজার সামনে পুরো কম্বল পরে একটি লোক চুপচাপ বসে আছে। তিনি তাকে বললেন, তোমার এভাবে বসে থাকার জন্যই হয়তো আমার ইবাদতে মন বসেনি। লোকটি বলল, নফসে এর চিকিৎসা কি? হযরত বললেন, নফসের বিরোধিতা করাই তার একমাত্র ঔষধ। শোনা মাত্র লোকটি সেখান থেকে উঠে গেল। সে যে কে তা বোঝা গেল না। কিন্তু হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আবার ঘরে গিয়ে ইবাদতে রত হলেন। এবার আর কোনো মানসিক বিঘ্ন দেখা গেল না। তিনি গভীর সাধনায় তলিয়ে গেলেন। তিনি গভীর সাধনায় তলিয়ে গেলেন। 37 একবার হযরত সুহাইল রাহমাতুল্লাহ হযরত জুনায়েদ রাহমাতুল্লাহকে এক চিঠিতে লিখলেন, অলস্য ও উদাসীনতা পরিহার করুন, কেননা নিদ্রা প্রিয় লোকের মনোবাঞ্ছা কখনো পূর্ণ হয় না। যেমন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে বলে দাবি করে অথচ রাতে ঘুম যায়, সে নিশ্চয়ই মিথ্যাবাদী। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ সে চিঠির উত্তরে জানান, আল্লাহর রাস্তায় জেগে থাকা অবশ্যই আমাদের একটি কর্তব্য, কিন্তু আমাদের ঘুমের সঙ্গেও আল্লাহ প্রদত্ত কাজের সম্পর্ক আছে। আর জেগে থাকা অপেক্ষা ওই ঘুমের মূল্য অনেক বেশি। যেমন আল্লাহ বলেছেন, নিদ্রা আল্লাহর তরফ থেকে তার প্রিয় বান্দাগণের প্রতি এক মূল্যবান উপহার স্বরূপ। 38 একদিন এক পুত্রহারা জননী তার দরবারে এসে কাতর প্রার্থনা জানায়। তার একমাত্র পুত্র নিরুদ্দেশে, পুত্রের বিরহে তার আহার নিদ্রা শান্তি সব ঘুচে গেছে। তিনি যেন তার জন্য দোয়া করেন, সে যেন তার হারানো নিধি ফিরে পায়। হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ তাকে আশ্বস্ত করে বিদায় দিলেন। কিন্তু কয়েকদিন পরে সে আবার এসে অনুরোধ করে। তিনি আবারও তাকে সবর করতে বললেন। সবর না করেই বা উপায় কি সে আবার ফিরে যায় আর অপেক্ষা করতে থাকে দিনের পর দিন। কিন্তু কোথায় তার পুত্র? এখনো যে তার পাত্তা পাওয়া গেল না। পুত্রের বিচ্ছেদ বেদনা ক্রমশ তার কাছে অসুখ মনে হলো। প্রায় পাগলিনী অবস্থায় সে আবার এলো হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহের দরবারে।
সে একই আবেদন, দয়া করে দোয়া করুন আল্লাহ যেন আমার ছেড়ে মিলিয়ে দেন। হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি পুত্রহারা জননীকে আবারও জিজ্ঞেস করলেন সে আরো কিছুদিন ধৈর্য ধারণ করতে পারে কিনা, কিন্তু বেচারি জানান তার পক্ষে তার মোটেই সম্ভব নয়। আপাতত তার যা মনের অবস্থা তাতে ছেলেকে না পেলে সে হয়তো প্রাণে মারা যাবে। তখন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তা যদি হয় তাহলে সে বাড়ি ফিরে যাক, গিয়ে দেখবে যে তার আগে ছেলেটি বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আর দেরি না করে মহিলা যেন উড়ে চলল বাড়ির পানে, গিয়ে দেখে সত্যি তার হারানো নিধি বহাল তবিয়তে বাড়িতে বসে আছে। 39 একদিন এক চোর হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি এর একটি জামা চুরি করে নিয়ে গেল। তারপর অন্য একদিন সে যখন জামাটি বাজারে বিক্রি করছে এমন সময় সেখানে হযরত নিজেই হাজির। জামাটি যে কিনবে সে চোরকে ঝামেলায় ফেলেছে, বলছে যদি কেউ সাক্ষ্য দেয় যে জামাটি তার তবে সে সেটি কিনতে পারে, নইলে নয়। ভারী মুশকিলে পড়ে গেল বেচারা চোর। চোরের হয়ে কে সাক্ষ্য দেবে? কিন্তু তার দুশ্চিন্তার অবসান ঘটিয়ে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ এগিয়ে এসে বললেন, আমি জানি এই জামাটি এখন এর, অতএব ক্রেতার আর অসুবিধা রইল না। দিব্যি সে জামাটি কিনে নিল। 40 একদিন এক নিঃস্ব লোক হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার অভাবের ফিরিস্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ জানান। আর তিনি তার অভাব মোচনের জন্য দোয়া না করে বলে বসলেন, আল্লাহ তোমাকে এই অবস্থায় রাখুন। লোকটি চমকে উঠে বলল, আপনি আমার ওপর অসন্তুষ্ট কেন হুজুর? হযরত বললেন, তুমি যা বললে আল্লাহ তার বিশেষ প্রিয় বন্ধুদেরই তা দান করেন, কিন্তু তারা তোমার মতো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেন না। একদিন শিষ্য সমবিবারে তিনি বসে আছেন, এমন সময় এক ধনী ব্যক্তি সভা থেকে একজন দরবেশকে ডেকে নিয়ে বাইরে গেলেন। কিছুক্ষণ পরে দেখা গেল ওই দরবেশের মাথায় খাবারের খাঞ্চা চাপিয়ে দিয়ে তিনি আবার ফিরে আসছেন। দৃশ্যটি দেখা মাত্র হযরত বলে উঠলেন, ওটা লোকটার মুখের ওপর ছুঁড়ে মারো। এটা বয়ে আনার জন্য এই দরবেশে ছাড়া সে কি আর লোক পেল না? তার জানা উচিত তাপস দরবেশগণ বিত্তশালী না হলেও তাদের মর্যাদা ধনীদের চেয়ে ঢের বেশি। আর তারা পার্থিব বস্তুর কিছুটা মোকাপেক্ষী হলেও পরকালের পুরস্কারের অংশ তাদের জন্য নির্দিষ্ট। 41 হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এর এক বিত্তশালী শিষ্য তার কাছে প্রচুর ধন সম্পদ খরচ করেন, বাকি থাকে কেবল তার বাড়িখানি। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির এক বিত্তশালী শিষ্য তার কাজে প্রচুর ধন সম্পদ খরচ করেন, বাকি থাকে কেবল তার বাড়িখানি।
হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাকে বাড়িখানিও বিক্রি করে মূল্যের টাকাটা তাকে দিয়ে দিতে বললেন। শিষ্য তাই করলেন, কিন্তু টাকা দিতে এলে হযরত বললেন, তিনি টাকা নিয়ে কি করবেন? এগুলো নদীতে ফেলে দাও হোক। শিষ্য আবারও তার আদেশ পালন করল। এখন তিনি নিঃস্ব কর্পদ শূন্য হয়ে পীরের সান্নিধ্যে থেকে গেলেন। হযরত তাকে তার কাছ থেকে চলে যাবার জন্য ধমক দিলেন, ভর্ৎসনা করলেন, কিন্তু তিনি শুনলেন না। বহু অনুনয় বিনয় ও কাকতি মিনতি করে অবশেষে হযরতের অনুমতি আদায় করে ছাড়লেন। আর অল্প দিনের মধ্যেই তিনি সাধনায় সিদ্ধি লাভ করলেন। সুবহানাল্লাহ। 42 একবার এক তরুণ জনসভায় তার বৃত্তিটা শুনে এমন অভিভূত হয়ে পড়ে যে বাড়ি ফিরে গিয়ে তওবা করে সে তার সর্বস্ব বিলিয়ে দেয় আর 1000 টাকা উপহার স্বরূপ হযরতকে দিতে যায়। লোকে বলতে লাগলো, তুমি এক দিনদার ব্যক্তিকে দুনিয়ায় বাঁধতে চাও। সঙ্গে সঙ্গে সে টাকাগুলি দজলা নদীতে ফেলে দিল। তারপর চলে এলো হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। সব শুনে তিনি বললেন, তুমি তোমার ধন সম্পত্তির মায়া পরিত্যাগ করলেও এভাবে কিছু কিছু করে তা বর্জন করলে কেন? তোমার উচিত ছিল একসঙ্গে সব কিছুর মায়া ছেড়ে দেওয়া। 43 একবার তার এক শিষ্যের মনে হয় সে সাধনায় সিদ্ধি লাভ করেছে। অতএব পীরের সান্নিধ্য সংস্পর্শের আর প্রয়োজন নেই, এখন নির্জনবাসী শ্রয়। অতএব শুরু হলো তার নির্জনবাস। আর প্রতি রাতে সে স্বপ্ন দেখতে লাগলো, ফেরেশতারা তার সঙ্গে একটি উট এনে তাকে বলছেন, চলো তোমাকে আমরা জান্নাতে নিয়ে যাব। একদিন তো সে উটের ওপর চড়ে বসে সত্যি ফেরেশতারা অতি মনোরম একটি স্থানে তাকে নিয়ে যায়। সেখানে সুদর্শন লোকের সমাবেশ ও রকমারি উত্তম আহার্য কাছেই স্বচ্ছ সুপেয় পানির ফোয়ারা। সে সেখানে নেমে পড়ল, দেখলো সে তার বাড়িতেই শুয়ে আছে। বেশ কিছুদিন ধরে এই অবস্থা চলতে থাকে, আর সে নিজের মুখেই মানুষের কাছে তার স্বপ্নের বিবরণ দিয়ে বলতে থাকে যে সে রোজ রাতে একবার করে জান্নাতে যায়। অবশেষে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এর কানেও কথাটা চলে আসে। তিনি একদিন চলে গেলেন তার শিষ্যের বাড়িতে। দেখলেন বেশ কয়েকজন অনুচর নিয়ে জমকালোভাবে সে বসে আছে। তিনি তার অবস্থার কথা জানতে চাইলে সে সবিস্তারে স্বপ্নের বৃত্তান্ত বলল। তিনি তাকে বললেন, তুমি যদি আজও এরূপ স্বপ্ন দেখো, তাহলে তোমার জান্নাতে উপস্থিত হয়ে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালামটি 3 বার পাঠ করবে। সেই রাতে আবার সেই স্বপ্ন, সেই ফেরেশতা, সেই জান্নাত। শিষ্য মুর্শিদের নির্দেশ মতো জান্নাতে গিয়ে ওই কালামটি পাঠ করল। আর সঙ্গে সঙ্গে তথাকথিত ফেরেশতাগণের আনন্দ মহা মাহফিল ভেঙে গেল। তারা তাকে একা ফেলে রেখে কে কোথায় ছুটে পালালো। এবার সে দেখল সে একটি বীরঘুটে ঘোড়ায় চড়ে অতি বিশ্রী একটা জায়গায় পৌঁছে গেছে। আর সেখানে পড়ে আছে মৃত পশুর দুর্গন্ধের ভরা কয়েকখানি হাড়। তখন সে তার ভুল বুঝতে পেরে অস্থির হয়ে উঠল। সকালে বিছানা থেকে উঠে ছুটে গেল মুর্শিদের বাড়িতে।
এখন সে উপলব্ধি করল পীরকে পরিত্যাগ করে মুরিদের পক্ষে নির্জন বাস বড় বিপজ্জনক। 44 আর একজন শিষ্যের নির্জন বাসের সময় মন্দ চিন্তা করার ফলে 3 দিন ধরে মুখখানি কালো হয়ে থাকল। 3 দিন পর তার মুখের কালিমা যখন দূর হলো, তখন হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি তাকে এক চিঠিতে জানালেন, আল্লাহর দরবারে পৌঁছে শিষ্টাচার রক্ষা করতে হয়। তুমি তা করনি বলে তোমার চেহারায় যে কালিমা দেখা দিয়েছিল তা দূর করতে আমাকে 3 দিন ধরে ধোপার মতো খাটতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 45 আর একবার অত্যন্ত গরম পড়ায় এক শিষ্যের নাক থেকে রক্ত পড়তে থাকে। তো শিষ্য গরমের নিকুচি করে ছাড়লো, আর হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ তাতে ভীষণ রেগে গিয়ে বললেন, তুমি আমার সামনে থেকে দূর হও। তুমি আল্লাহর কাজের সমালোচনা শুরু করছো, আর কিছুতেই আমার সঙ্গে থাকতে পারো না। 46 একবার এক শিষ্য তার সঙ্গে কিছু অশিষ্ট আচরণ করে লজ্জায় এক মসজিদে আশ্রয় নেয়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ একদিন কোথাও যাচ্ছিলেন, হঠাৎ ওই শিষ্যের ওপর তার চোখ পড়ে, আর বেচারা সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। একেবারে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড, আর ওই রক্তধারায় লিখিত হতে লাগলো, আল্লাহু জাল্লা জালালুহু কালামটি। তা দেখে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন, তুমি কি আমাকে দেখাতে চাও যে তুমি মারেফাতের উচ্চ পর্যায়ে উঠে গেছো? মনে রেখো, ছোট ছোট ছেলেরাও জিকিরে তোমার সমান হতে পারে, কিন্তু বয়সপ্রাপ্ত পুরুষকে তো ধ্যানের সীমা পর্যন্ত পৌঁছাতে হয়। তার কথায় লোকটির মনে এমন আঘাত লাগলো যে সে আর সামলাতে না পেরে তৎক্ষণাৎ ছটপট করতে করতে মৃত্যুমুখে পতিত হলো। তার মৃত্যুর কিছুদিন পর এক সাধক তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন, সে কোন স্তরে আছে? সে বলল, বেশ কিছুদিন ধরে আমি ছোটাছুটি করছি, কিন্তু এখনো কুফরির সীমানায় রয়ে গেছি। ধর্ম ও তাওহীদ এখনো অনেক দূরে। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি যে যেসব ধারণা নিয়ে আমি এতদিন গর্ব করতাম তা ছিল সম্পূর্ণ ভ্রান্ত। 47 হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তার এক শিষ্যকে বড় ভালোবাসতেন। তা দেখে অন্য শিষ্যদের মনে হিংসা জন্মে, আর সেটি হযরতের নজর এড়িয়ে গেল না। একদিন তিনি প্রত্যেক শিষ্যকে একটি করে মোরগ আর ছুরি দিয়ে বললেন, তোমরা প্রত্যেকে এমন জায়গায় গিয়ে এগুলি জবাই করে আনো যেন কেউ সেখানে জবাই করাটা দেখতে না পায়। সবাই তাই করলেন, কিন্তু তার স্নেহভাজন শিষ্যটি মোরগ জবাই না করে ফিরে এলেন। কারণ কি জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে আপনার নির্দেশ মতো মোরগ জবাই করতে পারি, কেননা আল্লাহর দৃষ্টি সর্বত্রই। তাকে এড়িয়ে কোনো স্থানেই মোরগ জবাই করা সম্ভব নয়। তার কথা শুনে সবাই তাদের অজ্ঞতা বুঝতে পারলেন, তওবা করলেন। সেদিন থেকে তার প্রতি তাদের হিংসা বিদ্বেষের অবসান ঘটল। এক ধনী ব্যক্তি সুফি সাধক ছাড়া আর কাউকে দান করতেন না, কেননা তিনি বলতেন, আল্লাহর ধ্যান ছাড়া তাদের অন্য দিকে লক্ষ্য থাকে না। কিন্তু অভাবগ্রস্ত হলে তার ধ্যান নিমগ্নতায় বিঘ্ন ঘটে।
সুতরাং হাজার হাজার দুনিয়াদার মানুষকে সাহায্য করার চেয়ে একজন আল্লাহর পথের প্রতীককে দান করাই শ্রেয়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনে বললেন, এটি খাঁটি আল্লাহ প্রেমিকের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, ওই দাতা মানুষটি এভাবে দান করে একেবারে নিঃস্ব হয়ে গেল। তখন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাকে কিছু অর্থ দান করে বললেন, এ দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করুন, কেননা আপনার মতো লোকের পক্ষে ব্যবসা করায় কোনো ক্ষতি নেই, বরং তার প্রয়োজন আছে। 49 হজে গমনের পথে সৈয়দ নাসেরি নামে এক ব্যক্তি বাগদাদে এসে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহের সঙ্গে দেখা করেন। তিনি নাসেরিকে জিজ্ঞেস করেন, আপনি কোথা থেকে আসছেন? নাসেরি বললেন, গিলান থেকে। আপনি কোন বংশের লোক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। তিনি দুখানি তরবারি দিয়ে মুগ্ধ যুদ্ধ করতেন। একখানি তরবারি ব্যবহৃত হতো নফসের বিরুদ্ধে, অন্যখানি কাফেরদের মোকাবেলায়। আপনি কোন তরবারি চালনা করেন? এই কথা শুনে সৈয়দ নাসেরি আর স্থির থাকতে না পেরে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করলেন। বললেন, আমার এবারের হজ এখানেই সম্পন্ন হলো, দয়া করে আমাকে আল্লাহর পথ দেখিয়ে দিন। হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার বুকখানি হলো আল্লাহর খাস মহল, কাজে এর মধ্যে কোনো অপবিত্র জিনিসকে স্থান দেবেন না। তার কথা শেষ হতে না হতে সৈয়দ নাসেরি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তত্ত্বজ্ঞানী হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এর উপদেশগুলি জটিল কিন্তু প্রণিধানযোগ্য। তিনি আপন শিষ্যগণকে বলেছিলেন, এক দাসগণের সাধনার পথে শত্রুরা প্রতিবন্ধকতার জ্ঞান বিস্তার করে, যেমন ধোঁকা, মোহ, অনুগ্রহ ইত্যাদি ইত্যাদি। অতএব এ পথে অগ্রসর হতে হলে জালগুলির উদ্দেশ্য অনুধাবন করা দরকার। প্রয়োজনে জাল ছিন্ন করার জন্য বীর পুরুষ হতে হবে। দুই সাধকের চোখে যখন আল্লাহর মাহাত্ম্য ও মহিমা প্রকাশিত হয়, তখন তার কাছে শ্বাস প্রশ্বাস গ্রহণ অন্যায় বলে মনে হয়। তিনি যখন আল্লাহর অভিজাত্য ও শ্রেষ্ঠত্ব দর্শন করেন, তখন তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। আর তার চোখে যখন প্রচণ্ড ভীতি প্রকট হয়, তখন তার ভয়ে শ্বাস গ্রহণকে তিনি ধর্মবিরুদ্ধ বলে মনে করেন। 3 আল্লাহ প্রেমে ব্যাকুল হয়ে দরবেশ আক্ষেপের যে দীর্ঘ শ্বাস ছাড়ে, তা প্রভু ও দাসের মধ্যবর্তী পর্দা জ্বালিয়ে দেয়। 3 নম্বর আরেকবার, আল্লাহ প্রেমে ব্যাকুল হয়ে দরবেশ আক্ষেপের যে দীর্ঘ শ্বাস ছাড়ে, তা প্রভু ও দাসের মধ্যবর্তী পর্দা জ্বালিয়ে দেয়। 3 নম্বর আরেকবার, আল্লাহ প্রেমে ব্যাকুল হয়ে দরবেশ আক্ষেপের যে দীর্ঘ শ্বাস ছাড়ে, তা প্রভু ও দাসের মধ্যবর্তী পর্দা জ্বালিয়ে দেয়। 5 দাস দু শ্রেণীর। ক দাসত্ব জ্ঞানের বিদ্যা যারা অর্জন করেছেন, খ যারা আল্লাহ তত্ত্বের জ্ঞান লাভ করেছেন। 6 কোরআন ও সুন্নাহর অনুসরণ করো, যে অনুসরণ করে না কেউ যেন তারও অনুগামী না হয়, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যে পথ দেখিয়েছেন তাই উত্তম পথ।
অন্য পথ ভ্রান্ত নিকৃষ্ট। সাত প্রভু দাসের মধ্যে সমুদ্র তুল্য অন্তরায় হলো চারটি, যথা ক দুনিয়া, যা পার হতে গেলে ত্যাগ প্রয়োজন। খ মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকাই হলো মানুষের বাঁচার উপায়। গ শয়তান, তার সঙ্গে শত্রুতা করে বাধা দূর করতে হয়। ঘ রিপুর বিরুদ্ধাচরণ করে এই অন্তরায় অপসারিত করতে হয়। 8 শয়তান ও রিপুর প্রলোভনের মধ্যে পার্থক্য এই যে লা হাওলা কলেমা পাঠ করে শয়তানের ছলনা থেকে অব্যাহতি পাওয়া যায়, কিন্তু রিপুকে তাড়ানো খুবই কঠিন। সে যা চায় তা না পাওয়া পর্যন্ত কিছুতেই হটে না। কখনো কখনো হয়তো বা উদ্দেশ্য পূরণে সে বিরত হয়, কিন্তু অচিরেই লুপ্ত বা সুপ্ত আকাঙ্ক্ষাকে সে পুনরুজ্জীবিত করে। অতএব রিপু শয়তান অপেক্ষা প্রবল, আর এর মোকাবিলা করার জন্য পীরের নিকট দীক্ষা নিতে হয়। সুবহানাল্লাহ। 9 আকৃতির দ্বারা 9 মানুষ পরিচিত হয় তার সৎ স্বভাবের জন্য। 10 আল্লাহকে যে কখনো চিনতে পারে না, সে কখনো সুখী হতে পারে না। 11 আল্লাহ পাকের গভীর রহস্য তার বন্ধুগণের অন্তরে নিহিত থাকে। 12 জাহান্নামের আগুনে দুগ্ধীভূত হওয়া অপেক্ষা আল্লাহর প্রতি উদাসীন থাকা কঠিনতর। 13 প্রকৃত বুদ্ধিমান সেই যে নির্জনতা পছন্দ করে। 14 যে জ্ঞান দৃঢ় বিশ্বাস আল্লাহ ভীতি পর্যন্ত। সে আল্লাহ ভীতি পুণ্য কর্মের চর্চা পর্যন্ত, যে পুণ্য কর্ম বিশুদ্ধতা পর্যন্ত, যে বিশুদ্ধতা প্রতি কাজে আল্লাহর জ্যোতি পর্যন্ত না পৌঁছায়, তার কোনো মূল্য নেই, তা দ্বারা কোনো সুফল পাওয়া যায় না। 15 দুনিয়া ছেড়ে নির্জনতা অবলম্বন দ্বারা যেমন ঈমান নিরাপদ থাকে, তেমনি পরিতৃপ্তিও লাভ করা যায়। 16 তামাম দুনিয়ার মালিক হয়েও যার মনে লোভের সঞ্চার না হয়, তবে তা দোষণীয় নয়। তামাম দুনিয়ার মালিক হয়েও যার মনে লোভের সঞ্চার না হয়, তবে তা দোষণীয় নয়। কিন্তু সামান্য খেজুর বিচি পাওয়ার মতো যদি লোভ সৃষ্টি হয়, তবে তাই ক্ষতির কারণ। 17 দুঃখ কষ্টের জন্য দোষ না দিয়ে ধৈর্য ধারণ করা হলো বন্দিগির উত্তম নিদর্শন। 18 অতিথি আপ্যায়ন নফল ইবাদত অপেক্ষা উত্তম। 19 দাস যত বেশি আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ ও ততই তার দাসের দিকে অগ্রসর হন। 20 যার আয়ু কেবল আল্লাহর যার আয়ু কেবল আত্মার ওপর নির্ভরশীল, আত্মার বিদায় গ্রহণে তার মৃত্যু হয়, কিন্তু যার আয়ু আল্লাহর ওপর নির্ভরশীল, তার মৃত্যু নেই, বরং সে কৃত্রিম জীবন থেকে অকৃত্রিম জীবন লাভ করে। 21 সৃষ্টি বৈচিত্র্যের
কারিগরি দেখে যে উপদেশ লাভ করতে পারে না, তার চোখ অন্ধ হয়ে যাওয়া ভালো। যার মুখে আল্লাহর নাম উচ্চারিত হয় না, তার বোবা হয়ে যাওয়া ভালো। যে কোনো আল্লাহর বাণী শুনে শোনে না, তার বধির হওয়ার উত্তম। আর যে দেহে আল্লাহর ইবাদত থেকে উদাসীন, তার জীবিত থাকা অপেক্ষা মৃত্যু বরণ করা ভালো। শিষ্যদের প্রথমত শরীয়তের বিধান ব্যতীত অন্য কিছু শোনা উচিত নয়। তাদের পাঠ্যে বিষয়াদির কথাবার্তার তিক্ততা আর মারিফাতের আলোচনায় মাধুর্য উপলব্ধি করা চাই। 23 তারা যেমন আকাশের শোভা বাড়ায়, তেমনি সুফি সাধকগণ মর্তের শোভা বৃদ্ধি করেন। 24 ভয় 4 প্রকার। ভয় চার প্রকার। আল্লাহর তরফ থেকে ভয়, বা যা মানুষকে সতর্ক হতে ডাক দেয়। ফেরেশতাগণের পক্ষ থেকে ভয়, যা মানুষকে ইবাদত বন্দেগীতে উদ্দীপ্ত করে। রিপুর পক্ষ থেকে ভয়, বা ভয় যা মানুষকে ভোগ বিলাস ও আনন্দ উৎসবের দিকে আকৃষ্ট করে। যে ভয় মানুষের জন্য শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তা মানুষকে পারস্পরিক হিংসা, দেশে দলাদলি, শত্রুতা, ঝগড়া, ফাসাদ ও খোনাখুনি ইত্যাদিতে লিপ্ত করে। 25 পুণ্য কর্মে অটল ও আকুত ভয়। লোকই হলো চাক্ষুষমান, আর তারাই শীর্ষ স্থানীয়। 26 ভারতে যখন মগ্ন হবে, তখন যাবতীয় পার্থিব চিন্তা মন থেকে দূর করে দেবে। এর অবস্থায় নিজের মনকে তুমি আল্লাহর দাস হিসাবে দেখতে পাবে। 4000 জ্ঞান সাধক এ ব্যাপারে একমত পোষণ করেন। তাসাউফ শব্দটি ইস্তেফা থেকে উদ্ভূত, যার অর্থ হলো বেছে নেওয়া বা পবিত্র হওয়া। অতএব যিনি আল্লাহ ছাড়া অন্য যে কোনো প্রকার স্মরণ বা উপাসনা থেকে পবিত্র, তিনি সুফি। মূলত যার অন্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মতো পবিত্র এবং আল্লাহর আদেশ পালনে উন্মুখ, যার আত্মোৎসর্গ হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো আত্মোৎসর্গের মতো, যার চিন্তা ভাবনা ও অস্থিরতা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো, যার ধৈর্য হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো, যার উদ্যম ও প্রেরণা হযরত মুসা আলাইহিস সালামের উদ্যম ও প্রেরণার মতো, যার নির্মলতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো, এর নির্মলতার মতো, তিনি হলেন প্রকৃত সুফি। 28 আল্লাহ ছাড়া অন্য সব কিছু বর্জন করে নিজেকে বিলীন করে দেওয়ার নাম হলো তাসাউফ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ একজন শিষ্যকে বললেন সুফি তাকে বলা হয়, যিনি নিজস্ব গুণ বৈশিষ্ট্য শেষ করে দিয়ে আল্লাহকে পান। 29 তত্ত্বজ্ঞানী বা আরেফদের থেকে সকল ব্যবধান দূর করে দেওয়া হয়। আর আরেফ ব্যক্তি আল্লাহর গুপ্ত রহস্যের মর্ম জানেন। 30 মারিফাত 2 প্রকার। আল্লাহকে চেনা, আল্লাহকে চিনে নিয়ে আল্লাহতে মগ্ন হওয়া। 31 আল্লাহকে উত্তম রূপে জানার নাম হলো তাওহীদ। তাওহীদের পরম রূপ হলো এই যে তাওহীদ সম্পর্কিত যত জ্ঞানী অর্জিত হোক না কেন,
তাওহীদবাদী এরূপ ধারণা পোষণ করবে যে তাওহীদ সম্পর্কে তার মনোভাব অপেক্ষা তাওহীদ আরো বড়। 32 আল্লাহর ধ্যান করতে করতে ভাবতন্ময় হয়ে অন্য কোনো দিকে মন না দিয়ে আল্লাহর ধ্যানে নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হলো তরিকত। 33 তাসাউফ ও তরিকত হলো সেই অবদান যার উপরে দাসের স্থায়িত্ব নির্ভরশীল। 34 ওই অবদান আল্লাহর না দাসের? এই প্রশ্নের উত্তরে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তরিকতের গুপ্ত কথা আল্লাহর অবদান এবং আল্লাহর রহমত হলো দাসের পক্ষে নিয়ামত। 35 ভালোবাসার পাত্র যদি বস্তু বা ব্যক্তি হয় তাহলে ওই বস্তু বা ব্যক্তির বিলুপ্তির সঙ্গে সঙ্গে ভালোবাসায় বিলুপ্ত হয়। 36 যতক্ষণ না প্রেম বা ভালোবাসা কায়েম হয় ততক্ষণ পর্যন্ত নিজেকে বিলীন করা হয় না। আর প্রেমিকের বহু কথাবার্তা সাধারণ মানুষের কাছে ধর্মবিরোধী বলে মনে হয়। 37 কোনো বস্তু নিজের চোখে প্রত্যক্ষ করা ও তার সত্তাকে পাওয়ার নামই হলো মুশাহাদা। 38 মুরাকাবা ও লজ্জা এ দুয়ের মধ্যে পার্থক্য কি? তার উত্তর অদৃশ্য বস্তু লাভ করার উদ্দেশ্যে প্রতীক্ষা করা হলো মুরাকাবা, আর লজ্জা হলো উপস্থিতির ক্ষেত্রে শরম প্রদর্শন করা। 39 দরবেশগণের পক্ষে তাদের শ্বাস প্রশ্বাসের প্রতি লক্ষ্য রাখা অপেক্ষা কঠিন আর কোনো কাজ নেই। 39 আরেকবার দরবেশগণের পক্ষে তাদের শ্বাস প্রশ্বাসের প্রতি লক্ষ্য রাখা অপেক্ষা কঠিন আর কোনো কাজ নেই। 40 পার্থিব কাজে নিমজ্জিত না হওয়াই হলো প্রকৃত দাসত্ব। 41 দাস দুটি স্বভাবের মধ্যে নিহিত। ভিতরে বাইরে আল্লাহর সঙ্গে সততা রক্ষা করা। সব কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী হওয়া। 42 স্বাদে তৃপ্তি আর চেষ্টায় বিশ্বাস। এ দুটি ত্যাগ করতে পারলেই দাসত্বের হক আদায় হয়। 42 আর একবার স্বাদে তৃপ্তি আর চেষ্টায় বিশ্বাস। এ দুটি ত্যাগ করতে পারলেই দাসত্বের হক আদায় হয়। 43 নিজেকে নিয়ামতের অনুপযুক্ত বলে ধারণা করাই হলো কৃতজ্ঞতা। 43 আর একবার নিজেকে নিয়ামতের অনুপযুক্ত বলে ধারণা করাই হলো কৃতজ্ঞতা। 44 যেখানে মিথ্যা না বললে রক্ষা পাওয়া মুশকিল সেখানেও মিথ্যা না বলা হলো প্রকৃত সত্যনিষ্ঠা। 45 প্রকৃত আল্লাহ প্রেমিকের প্রতিদিন 40 বার ভাবান্তর হয়, অথচ কপট ধার্মিক ব্যক্তি 40 বৎসর একইভাবে জীবন কাটায়। 46 প্রকৃত ফকিরের লক্ষণ হলো সে কারো কাছে কিছু চায় না, কারো সঙ্গে ঝগড়া করে না, কেউ ঝগড়া করতে চাইলেও চুপ করে থাকে। 47 আন্তরিক ঈমান ক্রমবর্ধমান। মৌখিক ঈমান স্থির বাড়েও না কমেও না, কিন্তু রকমসমূহ বাড়ে কমে। 48 ধৈর্যের চূড়ান্ত সীমা নির্ভরতা। 49 ধৈর্য মানুষকে বিনা প্রার্থনায় ও মিনতি ছাড়াই আল্লাহর সাথে যুক্ত রাখে। 50 তিক্ত জিনিস আহার করেও মুখ বিকৃত না করার নাম ধৈর্য, আর আহার না করেও আহার করার মতো ভাব প্রকাশ করাকে বলে তাওয়াক্কুল বা নির্ভরতা।
একান্ন রোজি রোজগার না করার নামই নির্ভরতা, নামও নির্ভরতা, না করার নামও নির্ভরতা। একান্ন রোজি রোজগার না করার নামও নির্ভরতা। 52 দুজাহানে কারো চেয়ে নিজেকে উত্তম বা শ্রেষ্ঠ মনে না করে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী না হওয়াই নম্রতা। 53 চারটি বস্তুর নাম সৎ স্বভাব। 1 বদান্যতা, 2 ভালোবাসা, 3 উপদেশ, 4 অনুগ্রহ, 54 মন্দ স্বভাবের আলেম অপেক্ষা সৎ স্বভাবের মূর্খের সাহচর্য উত্তম। 55 আল্লাহর নিয়ামত ও সেই সঙ্গে নিজের অপরাধের কথা চিন্তা করলে যে অবস্থার সৃষ্টি হয় তারই নাম লজ্জা। 55 একবার আল্লাহর নিয়ামত ও সেই সঙ্গে নিজের অপরাধের কথা চিন্তা করলে যে অবস্থার সৃষ্টি হয় তারই নাম লজ্জা। নিজের ইচ্ছা আবার ইচ্ছা বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছার ওপর নিজেকে ছেড়ে দেওয়াই হলো রেজা। 57 তওবার অবস্থা 3টি যথা: ক আল্লাহর নিকট লজ্জিত হওয়া, খ পাপ কাজ বর্জন করার দৃঢ় সংকল্প গ্রহণ করা, এবং গ জুলুম ও ঝগড়া কলহ থেকে নিজেকে পবিত্র রাখা। 58 সাধারণ শিষ্যের পক্ষে শয়তানের বা রিপুর প্রতারণা থেকে নির্ভয় থাকা কবিরা গুনাহ। আর আল্লাহর প্রেমে মশগুল তাপসের পক্ষে শয়তান বা রিপুর প্ররোচনা থেকে নিশ্চিন্ত হওয়া কুফরি। 59 সাধনার মূল কথা কি? তার উত্তর, সৃষ্টি জগৎ থেকে মনকে সরিয়ে নেওয়া, স্বভাব ও রিপুর অনুসরণ করা থেকে বিরত থাকা, মানবীয় গুণ থেকে রিপুকে সংহার করা, রিপুর কামনা বাসনা থেকে দূরে অবস্থান করা, মারেফাতের গুণ বৈশিষ্ট্যের ওপর নিজেকে প্রতিষ্ঠিত রাখা, আল্লাহর তত্ত্বজ্ঞানে দৃঢ় হওয়া, যেসব বস্তু রোজ কিয়ামতে উপকার দেবে সেসব বস্তুর কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, সবাইকে উপদেশ দান করা, আল্লাহর হক যথারীতি আদায় করা ও শয়তানের মধ্যে প্রতিটি বিষয়ে রাসূলুল্লাহর অনুসরণ করা। নাম শরীয়তের আদায় করা ও শরীয়তের মধ্যে প্রতিটি বিষয়ে রাসূলুল্লাহর অনুসরণ করা। 60 তাওহীদ কি? তার উত্তর, আল্লাহর একত্ববাদে নিজেকে নিমজ্জিত করে নিজেকে লুকিয়ে ফেলা। 61 ফানা ও বাকা কি? তার উত্তর, ফানা বা ধ্বংস হলো আল্লাহ ছাড়া সৃষ্টির সব কিছুই ধ্বংসশীল বলে বিশ্বাস করা, আর বাকা হলো স্থায়িত্ব একমাত্র আল্লাহর জন্য বলে বিশ্বাস রাখা। 62 গবেষণার স্বরূপ যথা: ক আল্লাহর আয়াত বা নিদর্শনের ওপর চিন্তা ভাবনা করা, খ আল্লাহর নিয়ামত ও এহসান সম্বন্ধে শুকনো চিন্তা করা, গ কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর প্রতিশ্রুতি সমূহ সম্বন্ধে গভীরভাবে চিন্তা করা, ও ঘ নিজ আত্মা এবং আত্মার অসংখ্য গুণাগুণ রাশি সম্বন্ধে শুকনো চিন্তা করাকে বলে গবেষণা। 63 দাস যখন প্রতিটি বস্তুর মালিক একমাত্র আল্লাহ বলে মনে করে, দুনিয়ার সব কিছুর আত্মপ্রকাশ আল্লাহতে বলে বিশ্বাস করে, দুনিয়ার সব কিছুর অস্তিত্ব ও স্থায়িত্ব আল্লাহর হাতে বলে বিশ্বাস স্থাপন করে, আর প্রত্যেক বস্তুর প্রত্যাবর্তন আল্লাহর দিকে বলে দৃঢ় বিশ্বাস পোষণ করে, তখনই দাসত্বের স্বরূপ প্রকাশ পায়। 64 সত্যবাদীর গুণের নাম হলো সততা, ক
কথায় কাজে ও অবস্থায় যিনি সত্য তিনি সিদ্দিক। 65 আল্লাহর কাজে রিপুকে বের করে দেওয়াই হলো বিশুদ্ধতার পরিচয়। 66 প্রতি মুহূর্তে আযাবের আশঙ্কায় স্বতন্ত্রস্ত হয়ে থাকাকে বলে ভয়। 67 কেউ সরল অন্তঃকরণে কিছু প্রার্থনা করলে তাকে তা দান করে প্রতিদান না চাওয়াকে বলে সহানুভূতি। 68 যে দরবেশ আল্লাহর খুশিতে খুশি থাকেন তিনি সেরা সাধক। 69 যে ব্যক্তি উপকার করে ভুলে যায় ও মানুষের অপরাধ ক্ষমা করে তার সাহায্য গ্রহণ করবে। 70 যে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে না সেই দাস। আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে না সেই দাস। 71 যে জ্ঞানের এবং আল্লাহর আশ্রয়ে থাকে তাকে বলে মুরিদ বা শিষ্য। 72 মাথা নত রাখা ও মাটিতে শয়ন করাকে বলে দীনতা। 73 বৈধ থেকে অবৈধের দিকে মুখ ফেরানো হলো আলেমের পদস্খলন। 74 স্থায়িত্ব থেকে ধ্বংসের দিকে আসক্ত হওয়া হলো দরবেশদের পদস্খলন। আর আল্লাহ থেকে অলৌকিকতার দিকে ফিরে আসা হলো তত্ত্বজ্ঞানীর পদস্খলন। 75 হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে দয়াময়, রোজ কিয়ামতে আমাকে অন্ধ করে দেবেন, কেননা যে আপনাকে দেখে না তার জন্য অন্ধ থাকাই সয়, তাহলে সে অন্য কাউকেও দেখতে পাবে না। অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যগণকে বললেন, আমাকে অজু করিয়ে দাও। শিষ্যগণ অজু বানিয়ে দিলেন, কিন্তু ভুলবশত তার আঙ্গুল খিলাল করানো বাকি থেকে গেল। তিনি তা মনে করিয়ে দিলেন, আর তা করা হলো। তারপর তিনি সিজদায় গিয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। শিষ্যরা বললেন, সারা জীবন এত নামাজ, এত সিজদা করলেন, এখন শেষ মুহূর্তেও সেই সিজদা, এখনো কি সিজদার সময় আছে? তিনি বললেন, এই সময়ের মতো এত অধিক মুখাপেক্ষী তিনি আর কখনো হননি। অতঃপর তিনি কোরআন পাঠ করতে শুরু করলেন। শিষ্যরা বললেন, এখন আপনি কোরআন পাঠ করতে শুরু করলেন। হযরত বললেন, এ সময় থেকে উত্তম আমার জন্য আর কি হতে পারে? সময় বড় সংকীর্ণ, আর কয়েক মুহূর্ত পরে আমলনামার গুটিয়ে ফেলা হবে। আমি চোখের সামনে দেখছি আমার 70 বৎসরের ইবাদত সমূহ শূন্যে চুলের মতো একটি শুকনো সুতায় ঝুলছে, আর প্রবল বাতাসে তা চলছে। আমি বলতে পারি না ওই প্রবল বায়ু কি সে আমার মিলন ঘটাবে নাকি বিচ্ছেদ। একদিকে দেখছি পুলসিরাত, অন্যদিকে অপেক্ষমান মালাকুল মউত। কাজীকেও দেখতে পাচ্ছি যার গুণ সুবিচার করা। তিনি তো আমার দিকে ফিরেও দেখেছেন না। সামনে রয়েছে অনেকগুলি পথ, জানি না কোন পথে আমাকে নিয়ে যাওয়া হবে। এই সময় তার অবস্থা সংকটজনক হয়ে উঠল। তিনি অত্যন্ত বিচলিত হয়ে মুমূর্ষ অবস্থায় পৌঁছলেন। আর এ সময় পাক কোরআনের 70 আয়াত তেলাওয়াত করলেন। সবাই বললেন, আল্লাহ আল্লাহ বলুন। তিনি বললেন, আমাকে স্মরণ করিয়ে দিতে হবে না, আমার বন্ধুকে আমি ভুলিনি। অতঃপর তিনি আঙ্গুল গণনা করে সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করতে লাগলেন। পড়তে পড়তে তর্জনী আঙ্গুলে পৌঁছে তা অপরের দিকে তুলে ধরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে দু চোখ বুঝলেন। আর এভাবেই তিনি মিলিত হলেন তার পরম প্রিয় বন্ধুর সঙ্গে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে স্নান করানোর সময় তার
চোখের পানি মুছে দিতে গেলে অদৃশ্য শব্দ শোনা গেল, তোমরা আমার বন্ধুর চোখ থেকে তোমাদের হাত দূরে রাখো, কেননা আমার নাম জপ করতে করতে ওই চোখ দুটি বন্ধ হয়েছে, আমার দর্শন ছাড়া তা আর উন্মিলিত হবে না। অতঃপর গোসলদাতাগণ তার বাঁকা আঙ্গুল সোজা করার চেষ্টা করলেন, পারলেন না। আবার বেজে উঠল অদৃশ্য কণ্ঠ, আমার নামের তসবিহ পড়তে পড়তে যা বাঁকা হয়েছে তা আমার নির্দেশ ছাড়া সোজা হবে না। জানাজার সময় একটি সাদা পায়রা এসে পাশে বসে গেল, সেটি তাড়ানোর চেষ্টা করা হলো, কিন্তু তাড়ানো গেল না, বরং সেটি বলল, আমাকে কষ্ট দিও না, নিজেরাও বৃথা কষ্ট করো না, কেননা আমার নিম্নাঙ্গ প্রেমের পেরেক দ্বারা খাটের সঙ্গে আবদ্ধ। তোমাদের জানাজা ওঠাবার চেষ্টা করতে হবে না, কেননা জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি এর লাশ এখন ফেরেশতাগণের হেফাজতে এসে গেছে। এখন যা করতে হয় তারাই করবেন, শুনে নাও তোমরা এখানে ভিড় না করলে এ লাশ তো এতক্ষণ সাদা বাজে পাখির মতো আকাশে উড়ে যেত। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পর এক ব্যক্তি তাকে স্বপ্নযোগে দেখে জিজ্ঞেস করলেন, আপনি মুনকার নাকিরের প্রশ্নের কি জবাব দিলেন? হুজুর বললেন, তিনি বললেন, তারা এসে যখন আমাকে প্রশ্ন করলেন আপনার প্রভুকে, আমি বললাম, যখন আমার প্রভু স্বয়ং প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই, তখনই তো উত্তর দিয়েছিলাম হ্যাঁ। এখন আপনারা আবার এসেছেন এই প্রশ্ন করতে যে আপনার প্রভুকে। যে ব্যক্তি স্বয়ং বাদশাহর প্রশ্নের জবাব দিয়েছে, তার ভৃত্যদের প্রশ্নের জবাব দিতে তার আবার ভয় কি আছে? তবে আপনারা যখন এসেছেন এবং আমার নিকট প্রশ্ন রেখেছেন, তখন তার উত্তর আমি আমার প্রভুর ভাষাতেই দিই। আমার প্রভু তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, পরে তিনি আমাকে জীবন পথের সন্ধান দিয়েছেন। ফেরেশতাগণ তার উত্তর শুনে সসম্মানে উঠে দাঁড়ালেন, তারপর পরস্পর এই কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। ইনি দেখছি এখনো প্রেমে বিভোর হয়ে রয়েছেন। হযরত হারিরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে স্বপ্ন যোগে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার সঙ্গে কিরূপ ব্যবহার করলেন? তিনি বললেন, আল্লাহ আমার ওপর রহমত করেছেন এবং আমাকে মাফ করে দিয়েছেন। তার মধ্যে রাতে আমার যে 2 রাকাত নামাজ পড়ার অভ্যাস ছিল, তাছাড়া অন্য কিছুতে তেমন কোনো ফায়দা হয়নি। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।